আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা একদম সেলাই কাজে নতুন সালোয়ার তৈরি করতে পারেন না। তো আমি খুব সহজে দেখুন একটি মাত্র সূত্র দিয়ে সালোয়ারটি তৈরি করে দেখাবো এবং পায়ের মুহুরিতে কিভাবে পাইপিং দিয়ে ডিজাইন করতে হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ছোট বাচ্চার জন্য সালোয়ারটি তৈরি করব, তো আমি এখানে ১ গজ ১০ গিরা পরিমাণ কাপড় নিয়েছি। আমি ৯ থেকে ১০ বছরের বাচ্চার জন্য কিন্তু সালোয়ারটি তৈরি করব। তো দেখুন, প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আমি প্রথমে লম্বা দিয়ে কিন্তু একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর দেখুন, আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে, আর এই ২ পাশে কিন্তু বাইরের অংশ আছে। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর প্রথমে আমরা রাবার ঘরের জন্য নিব হচ্ছে ২ ইঞ্চি পরিমাণ। দেখুন, আমরা যেকোনো সাইজেরই কিন্তু রাবার ঘরের জন্য ২ ইঞ্চি নিয়ে নিব। তারপর স্কেল দিয়ে এভাবে দাগটিকে সোজা করে দিয়ে নিব। তারপর দেখুন, এখান থেকে আমি ২ ইঞ্চি বাদ দিয়ে এবার লম্বার মাপটি নিব ৩০ ইঞ্চি। তো একটি মাত্র সূত্র দিয়ে যেহেতু ৩০ ইঞ্চিকে ৩ ভাগের ১ ভাগ হচ্ছে ১০ ইঞ্চি পরিমাণ। তো আপনারা যার জন্য যতটুকু লম্বা নিবেন তার থেকে ৩ ভাগের ১ ভাগ কিন্তু হাইয়ের মাপটি নিলেই হয়ে যাবে। তো এবার নিব হচ্ছে কোমরের মাপটি। তো আপনারা চাইলে কিন্তু পুরোটা কিন্তু মেজারমেন্ট এভাবে ধরেও লুজ নিতে পারেন। তো আমি একটি মাত্র সূত্র দিয়ে যেহেতু তৈরি করব, তো আমি ৩০ ইঞ্চিকে ৩ ভাগের ১ ভাগ হচ্ছে ১০ ইঞ্চি নিয়ে নিয়েছি। আর কোমরের যেহেতু একটু লুজ দিব, লুজের কারণে কিন্তু আমি ২ ইঞ্চি বেশি নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ১০ ইঞ্চিও নিতে পারেন। তো আমি স্কেল দিয়ে এভাবে দাগটিকে লম্বা মিলিয়ে দিব। তারপর আমি দেখুন হাইয়ের শেপটি এখান থেকে দিয়ে দিব। তো যেহেতু এটা হচ্ছে একটি সাধারণ সালোয়ার, তো সাধারণ সালোয়ারে কিন্তু আমি একটি পাইপিং করেছি। তো আমি নিচে দেখুন এভাবে দাগটিকে মিলিয়ে দিয়েছি। তারপর আমি নিব হচ্ছে পায়ের মুহুরি। দেখুন, পায়ের মুহুরিতে নিব হচ্ছে ৫ ইঞ্চি, সেলাইয়ের জন্য নিয়েছি ১ ইঞ্চি। তো যেহেতু আমি চওড়া করে দেখুন ১.৫ ইঞ্চি চওড়া করে কিন্তু এখানে আমি বক্রম দিয়ে পাইপিং করব। তো আমি সেলাই করে দেখাবো কিভাবে বক্রম দিয়ে পাইপিং সেট করতে হয়। তো আপনারা কিন্তু বক্রম এখানে নাও দিতে পারেন, সাধারণ একটি সালোয়ারও তৈরি করতে পারেন। তো এবার স্কেল দিয়ে দেখুন এখান থেকে হাইয়ের এখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত দাগটি মিলিয়ে দিব। তো এবার আমি ভিতরের দাগটি দিয়ে নিব, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখুন, এখানে যে আমি বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি পাইপিং এর কাপড় কেটে নিব। তো দেখুন, এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয়। তো আমি এখানে বক্রম নিয়েছি ২.৫ ইঞ্চি পরিমাণ। তো যে যে কালারের সালোয়ার ওই সালোয়ারের কিন্তু কাপড়টি নিয়েছি আমি ২ ইঞ্চি পরিমাণ। তো এখানে যে কাপড় দিয়ে পাইপিং সেট করব এই পাইপিংটি নিয়েছি ১.৫ ইঞ্চি পরিমাণ। তো পায়ের যে মুহুরিটি আছে মুহুরির সমান কিন্তু পাইপিং গুলো নিতে হবে। তো আমি পায়ের মুহুরির সমান নিয়ে নিয়েছি। তো আপনারা যার জন্য তৈরি করবেন সেই মুহুরি অনুযায়ী কিন্তু পাইপিং গুলো বা বক্রম গুলো নিয়ে নিবেন। এরপর আমি বক্রমটি দিয়ে এখানে যে ২ ইঞ্চি চওড়া করে যে কাপড়টি কেটেছি, তো এই বক্রমটির সঙ্গে দেখুন এভাবে নিব। নেওয়ার পর আমি সাইড দিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি। তো এক সাইডে আমি সেলাই করে নিয়েছি, তো আরেক সাইডেও আমি এভাবে সেলাই করে নেব। তো দেখুন, এখানের যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দেব। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি সেট করেছি। এরপর আমাদের পাইপিংটি সেট করতে হবে। তো পাইপিংটি দেখুন বগরমের সাইডটা নিচ পাশে রেখেছি। যদি প্রিন্টের কাপড় হয় প্রিন্টের কাপড়টা অবশ্যই উল্টো বা সিধা সাইডে দেখে নিবেন। তো আমি এক কালার কাপড় যেহেতু ২ সাইডে
উল্টো সোজা নাই, তো আমি এভাবে দেখুন উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে এভাবে নখ দিয়ে ঘষে ফিনিশিং করে নেব সুন্দর করে। তো তারপর এভাবে নিচ পাশে দেখুন মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু পাইপিনে সেলাইটি দিব না। আমি ভিতরের সাইডে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো দেখুন যেখান থেকে আমি উঠিয়ে নিয়েছি ওইখান থেকে কিন্তু সেলাইটি দিয়ে নিয়েছি। তো এবার আমি এই সাইডেও পাইপিংটি সেট করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে কিন্তু আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন পাইপিং দিয়ে সালোয়ারটি। তো আমি এভাবে সমান করে ধরে এই সাইডটিও সেলাই করে নিচ্ছি। তারপর এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর দেখুন এভাবে নখ দিয়ে আমি চেপে নিচ্ছি। তারপর এটাকে দেখুন উল্টিয়ে নিয়ে নিচ পাশে এভাবে উল্টিয়ে নিয়ে আমাদের কিন্তু পাইপিনের কাপড়ে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না। তো আমি এই সাইড দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন আমি যে এই পাশে যে কাপড়টি ছিল, অতিরিক্ত যে বেশি কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমি সেলাইয়ের কাপড় রেখে কেটে ফেলে দিব। তো 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কিন্তু আমি এটা কেটে দিচ্ছি। তো 2 পাশটাই আমি এভাবে কেটে ফেলে দিব। তো দেখুন আমি কেটে দিয়েছি। এবার আমি পায়ের মুহুরির সঙ্গে এই পাইপিংটি সেট করব। তো দেখুন এভাবে আমি কিভাবে ধরছি দেখুন লক্ষ্য করুন। তো আমি 2টি পাট এভাবে সমান করে ধরবো। ধরে পাইপিংটিতে যাতে সেলাই না পড়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এভাবে সমান করে ধরে পাইপিংয়ের গোড়া দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। যাতে করে পাইপিংয়ে সেলাইটি না পড়ে। তো এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমাদের এভাবে উল্টিয়ে নিতে হবে। দেখুন উল্টিয়ে নিয়েছি। আমি কিন্তু আয়রন ছাড়াই অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং দিয়েছি দেখুন। তো এবার আমাদের এই পাইপিংটির ভিতর পাশ থেকে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে একটি ভাঁজ দিতে হবে। ভিতর পাশে কিন্তু ভালোটা রেখেছি। ভালো পাশটা ভিতরে রেখে এভাবে সুন্দর করে পায়ের মুহুরিটি আমাদের সমান করে ধরতে হবে। ধরে পায়ের মুহুরিতে আমি নিব কতটুকু দেখুন। তো পায়ের মুহুরিতে নিব হচ্ছে 5 ইঞ্চি। যেহেতু কাটিং করার সময় 5 ইঞ্চি দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু 1 ইঞ্চি বাদ রেখেও সেলাইটি করতে পারেন। তো দেখুন একবার সেলাই করেছি, তো এখানে আরেকটি সেলাই দিয়ে নিব। এই সাইডে কিন্তু অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো দেখুন একটি সাইড কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে, তো আমি অফ ক্যামেরা আরেকটি পাশও সেলাই করে নিয়েছি। এরপর আমি যে হাইয়ের সাইডটি জয়েন দিব, দেখুন 2টি হাইয়ের সাইড আমি এভাবে মুখোমুখি রেখেছি। মুখোমুখি রেখে এভাবে সমান করে ধরবো। তো দেখুন এভাবে সমান করে ধরে আমি হাইয়ের পাশটা সেলাই করে নিচ্ছি। তো এখানে হাইয়ের এখানে যে সেলাইয়ের সঙ্গে অবশ্যই সেলাইগুলো মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিয়ে দেখুন পুরোটাই আমার সেলাই করা শেষ। তো এখানে অবশ্যই আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এবার আমি যে কোমরের যে রাবার ঘরটা, রাবার ঘরে
সেলাই করতে হয় কিভাবে দেখাবো। তো প্রথমে দেখুন রাবার ঘরটি আমাদের এভাবে একটি ভাঙা দিব। একটি ভাঙা দিয়ে এভাবে আরেকটি ভাঙা দিয়ে নিচ্ছি। তো এটি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো মাথাতে অবশ্যই আমাদের স্টিচ দিতে হবে, যেহেতু চিকন রাবার ভরে দিব, তো স্টিচ দিয়ে চতুর্পাশে এভাবে সেলাই করে নেব দেখুন। তো এভাবে মুড়িয়ে মুড়িয়ে পুরোটাই সেলাই দিয়ে নিব। তো এবার মাঝখান দিয়ে একটি সেলাই দিব, যেহেতু দুই পাশে ২ টা এলাস্টিক দিব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ